প্রস্তুত করি, অঙ্কে যদি বলা থাকে সঞ্চয়পত্রের সুদ 500 টাকা অনাদায়ী বা প্রাপ্য হয়েছে, তো সঞ্চয়পত্রের সুদ বলতে বিনিয়োগের সুদ বোঝাই। তো সঞ্চয়পত্রের সুদ যদি প্রাপ্য হয়, তো এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে প্রাপ্য সঞ্চয়পত্রের সুদ বা বিনিয়োগের সুদ, যেটি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। প্রাপ্য মানে কি, বকেয়া আছে পরে পাবো, আয় বকেয়া থাকলে সম্পদ হয়, সেজন্য প্রাপ্য বিনিয়োগের সুদ ডেবিট হবে। সঞ্চয়পত্রের সুদ মানে বিনিয়োগের সুদ। আর ক্রেডিট হবে কি, ক্রেডিট হবে বিনিয়োগের সুদ। অর্থাৎ বিনিয়োগের সুদ যদি অনাদায়ী থাকে তাহলে যাবে প্রাপ্য বিনিয়োগের সুদ ডেবিট, বিনিয়োগের সুদ আয় হিসাব ক্রেডিট। সঞ্চয়পত্রের সুদ মানে বিনিয়োগের সুদ। আর এই সমন্বয়টি যদি আর্থিক বিবরণীতে থাকে ফাইনাল অ্যাকাউন্ট করার সময়, সেক্ষেত্রে একবার আয় পাশে বিনিয়োগের সুদ নামে বসবে, আয় পাশে আয় বিবরণীর মধ্যে, আর একবার চলতি সম্পদ পাশে বসবে, প্রাপ্য বিনিয়োগের সুদ নামে চলতি সম্পদ পাশে বসবে। অর্থাৎ প্রাপ্য বিনিয়োগের সুদ একবার বিনিয়োগের সুদ নামে আয় পাশে বসবে, আরেকবার চলতি সম্পদ পাশে বসবে।